আসসালামু আলাইকুম। আমি এখন আছি প্রকৃতি কন্যা জাফলং-এ। সো আজকের ভিডিওতে আমি আপনাদের জাফলং-এর আসল সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব জাফলং ভ্রমণের সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন এন্ড সিলেট বিছনাকান্দি থেকে জাফলং কিভাবে যাবেন এখন সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাফলং জিরো পয়েন্ট, জাফলং ঝুলন্ত ব্রিজ, জাফলং মায়াবী ঝর্ণা। 410 টাকায় সিলেট জাফলং ভ্রমণ, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ গাইস, এটা আদৌ সম্ভব। আর এই 410 টাকা দিয়ে আপনারা সিলেট জাফলং কিভাবে যাবেন এবং সকল কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। বাইক দিয়ে এখন আমি চলে যাচ্ছি বিছনাকান্দি থেকে বাঙ্গা ব্রিজ। আর এই বাইকে আপনার জনপ্রতি ভাড়া পড়েছিল 150 টাকা। তো আপনারা 150 টাকা দিয়ে আপনারা বাইকে করে বিছনাকান্দি থেকে বাঙ্গা ব্রিজ চলে যেতে হবে। তো সো গাইস, আমি এখন বাঙ্গা ব্রিজ চলে এসেছি। তো এই বাঙ্গা ব্রিজ থেকে এখন আমি চলে যাব হাদারপাড়। আর এখান থেকে হাদারপাড় যাওয়ার জন্য আপনি এখান থেকে নৌকা পেয়ে যাবেন। আর নৌকা আপনার জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। তো এই নৌকা আমাকে হাদারপাড়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এখন আছে আমি হাদারপাড়ে। তো এই হাদারপাড় থেকে এখন আমি চলে যাব হাদারপাড় বাজারে। আর এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমি হাদারপাড় বাজারে চলে যাব। আর জাফলং যাওয়ার জন্য আমি হাদারপাড় অসংখ্য সিএনজি পেয়ে যাব। আমি হাদারপাড় বাজার থেকে সিএনজি করে চলে যাব জাফলং জিরো পয়েন্টে। এই মুহূর্তে আমি আছি হাদারপাড় বাজারে। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে জাফলং বাজারে। আর জাফলং বাজার যাওয়ার জন্য আপনি এখান থেকে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন। আপনার জনপ্রতি লোকাল ভাড়া নেবে 100 টাকা করে। আর আপনি যদি রিজার্ভ যান তাহলে ভাড়া পড়বে 250 টাকা। আর আমি যেহেতু নতুন ফার্স্ট টাইম আসছি, যার কারণে আমি 250 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নিলাম, যে সিএনজি আমাকে ডিরেক্ট নামিয়ে দেবে জাফলং বাজারে। এটা হচ্ছে জাফলং রাস্তা। আর এই জাফলং রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর। এই প্রকৃতি আপনাকে বিমোহিত করবে প্রতিনিয়ত। কত সুন্দর এই রাস্তাটা। সো সিএনজি আমাকে জাফলং বাজারে নামিয়ে দিল। তো এখান থেকে আমি জিরো পয়েন্টে চলে যাব। আর জিরো পয়েন্টে যাওয়ার জন্য এখানে আমি একটা অটো নিয়ে নিব। আর ওটা আপনি ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে। এখান থেকে আমি জাফলং জিরো পয়েন্টে চলে যাব। তো অটো আমাকে জাফলং জিরো পয়েন্টে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি বেশ কিছুক্ষণ হেঁটে গেলে আমি জিরো পয়েন্টে মূল স্পটে চলে যেতে পারবো। তো আজকে জাফলং এর জিরো পয়েন্টে মানুষের যে পরিমাণ ঢল আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু ঈদের পরে আসছিলাম, যার কারণে মানুষ প্রচন্ড ভিড় ছিল, মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না, এত মানুষ জাফলং জিরো পয়েন্টে। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকা জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলবঙ্গ। এই উত্তলবঙ্গে পাললিক শিলা প্রকৃত হয়ে আছে, তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে বোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতের সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে এইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গন্ডশিলাও। এই কারণে সিলেট এলাকার জাফলং নদীর প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি বা চীনামাটিও, যদি সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লমাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করে। এখন আমার গন্তব্য হচ্ছে সংগ্রামপুঞ্জির জন্না, আবার অনেকে মায়াবী জন্না বলে। তো সংগ্রামপুঞ্জির জন্নাতে যেতে হলে আপনি এখান থেকে নৌকা করে যেতে হবে। তো নৌকা আপনার জনপ্রতি ভাড়া নেবে 100 টাকা করে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের নৌকা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আজকে এখন আমাদের গন্তব্য হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা। তো এখন আমরা মায়াবী ঝর্ণাতে চলে যাব। তো আজকে আমি আপনাদের দেখাবো যে জাফলং মায়াবী ঝর্ণার এখন কি অবস্থা, এখন কি অবস্থাতে রয়েছে, সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে।
নৌকা থেকে নামিয়ে দেওয়ার পর আপনাকে একটা টোকেন দিবে। তো এই টোকেনটা নিয়ে তো আপনি চলে যাবেন মায়াবী ঝর্ণাতে। তো নৌকা থেকে নামার পর এখান থেকে আপনি 5 মিনিট ট্রেকিং করার পর আপনি সামনে গেলেই দেখতে পাবেন মায়াবী ঝর্ণাটা। তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ ট্রেকিং করে আমরা চলে যাব জাফলং এর মায়াবী ঝর্ণাতে। জাফলং সংগ্রামপুঞ্জের ঝর্ণা যাওয়ার পথে এখানে দেওয়া আছে যে পাথরের নাম লেখানো হয়, তো আপনারা চাইলে এখান থেকে পাথরের নাম লেখাতে পারবেন। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্ত অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফ এর প্রহরায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চার জায়গা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। সংগ্রামপুঞ্জি ঝর্ণা যাওয়ার পারফেক্ট সময় হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর মাসে। তখন এই ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি থাকে। তবে সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা মিলে, তাই বর্ষাকালেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার উপযুক্ত সময়। তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে, অর্থাৎ মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকাল ও পরবর্তী কয়েক মাস। সিলেট ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানতে পারেন এই কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।